বৌদি, বড় বৌদি, বড় বৌদি, তুই বড় জ্বালাস মঞ্জু। এই দেখলি একটু আগে স্কুল থেকে ফিরলাম, সবে শুয়েছি, অমনি বড় বৌদি বড় বৌদি বড় বৌদি। কি চাই কি? চিঠি। তা চিঠি তো পরে দিলেও পারতিস। কোথায় বিশ্রাম নেবো একটু দুপুরবেলা, তার উপায় নেই। কই দেখি। ও, সুবীরের চিঠি। ঠিক আছে, যা। আসুন, চা করে তারপর আমায় ডাকবি। কি গো মেজো বৌদি, তুমি এখনো ঘুমোওনি? কি করে ঘুমোই বল? সবে দু চোখের পাতা লেগে এসেছে, অমনি তোদের রাম রাবণের যুদ্ধ শুরু হলো। এই নাও। কার চিঠি রে? ছোটদার। ও সুবীরের। আর ওটা কার? এটা বড় বাবুর। ও, এই মঞ্জু শোন, পদ্মনা বলেছে এ বেলা আসবে না, তুই বরং বাসনগুলো মেজে ফেল, তারপরে চা করিস। হ্যাঁ, আর তোর মেজদা ফিরলে বলিস নিচের ঘরে আর বসে থাকতে হবে না, আমি জেগেই আছি। আচ্ছা। কটা বাজলো রে মঞ্জু? 3টে বেজে গেছে। ছোটদার চিঠি এসছে। ছোট খোকার? ওই দেখি। আপনি চিঠি পড়ুন, আমি চা করে আনছি। শ্রীচরণেশু বাবা, আপনি আমার প্রণাম নেবেন। একটা সুখবর দিতেই এই চিঠি লেখা। আমার প্রমোশন হয়েছে, খুব শিগগিরই আমাকে রিজিওনাল ম্যানেজার করে কলকাতায় পাঠানো হচ্ছে। অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হবে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। ইতি প্রণত সুবীর। কি বড় বাবু, আপনার চোখে জল? তোর পাগলি, জল কোথায়? কতদিন বাদে তোর ছোটদা আসছে, তাই। ছোটদা আসছে সে তো ভালো খবর। ভালো খবরে কেউ কাঁদে নাকি? শুধু দুঃখ পেলেই কি চোখে জল আসে রে? ছোট খোকা কত বড় প্রমোশন নিয়ে এখানে আসছে জানিস? তোর বড় মা আজ যদি বেঁচে থাকতেন, উনি সবচেয়ে বেশি সুখী হতেন। কবে আসছে ছোটদা? দেখবি, একদিন হঠাৎই এসে হাজির হবে। দিল্লি তো আর বেশি দূর নয়। আপনি কি এখন বারান্দায় বসবেন বড় বাবু? না, এখন নয়, আগে তুই হাতের কাজ সেরে আয়, তারপর। দেখবেন আবার সেদিনকার মতো নিজে নিজে উঠতে যাবেন না। আমি নিজে এসে বারান্দায় নিয়ে যাব। শোন, আরে তোর মা সরলা এখন কেমন আছে? এ মাসে যখন মাইনে নিতে এসেছিল তখন তো ভালোই দেখেছি। মাসে তো এই একদিনই দেখা হয়। যা না, দুদিন মার কাছ থেকে ঘুরে আয়। আমি গেলে আপনাকে কে দেখবে? ও বৌমারা সামলে নেবে খন। না বড় বাবু, এখন ছুটি নিলে বৌদিরা রাগ করবে। আজ যদি তোর বড় মা বেঁচে থাকতো, আমাকে এসব ভাবতেই হতো না। বড় মা আমায় খুব ভালোবাসতো। নিজে হাতে আমায় প্রথম ভাগ বর্ণ পরিচয় শিখিয়েছিল। 7 না 8 কোন ক্লাস পর্যন্ত পড়েছিলি জানো? বড় মা যে বছর মারা গেলেন সে বছর আমি 8-এ পড়ি। তারপর তো আর। মঞ্জু, মঞ্জু কোথায় গেলি? চা দিতে কত সময় লাগে? আমি যাচ্ছি। আমি তো ভেবেছিলাম সুবীর বোধহয় সারা জীবন বাইরে বাইরেই কাটিয়ে দেবে। উন্নতি করতে হলে বাড়ির মায়া ত্যাগ করতে হবে বৌদি, না হলেই আমার মতো এক জায়গায় আটকে থাকতে হবে। অদি ঠিকই বলেছে। সুবীর যেভাবে একটা কাজের পেছনে লেগেছিল, সেটা না করলে কি রিজনাল ম্যানেজার হওয়া যায়? বাড়ির বাইরে না গেলে কিচ্ছু করা যায় না। হ্যাঁ গো, শুভর মাইনে কত হবে? প্রায় 5-6 হাজার। 5-6 হাজার?
তাহলে শুভ এলে বাবার জন্য একজন আয়া রাখা যাবে, বল মেজো? খুব ভালো হবে দিদি। মঞ্জু বেশ রান্নাটা দেখবে। উফ, কবে যে এই রান্নার হাত থেকে মুক্তি পাবো। দাঁড়াও, আগে সুবীর আসুক, তারপর আরামের কথা ভেবো। আমি ভাবছি সুবীরে একটা বিয়ে দিয়ে দেবো, কি বল অধীর? হ্যাঁ নিশ্চয়ই, সবাই পাত্রের খোঁজ খবর নাও। শুভ আসুক আগে। ও যদি নিজে কাউকে। অধীর শোন বৌমার কথা, সুবীর নাকি নিজে পছন্দ করবে। আরে ও কখন এক গ্লাস জল নিজে গড়িয়ে খেয়েছে? হ্যাঁ, জোর দিয়ে কিছু বলা যায় না দাদা। মার কাছে শুনেছি তুমিও নাকি নিজে কখনো জল গড়িয়ে খাওনি। তা বলে বৌদিকে খুঁজতে কি কোনো অসুবিধা হয়েছে? সোনারপুরের মালতী সাঁতরা ওর একমাত্র সন্তান শ্রীমান দিলীপের সঙ্গে উদ্ধার আশ্রমের কন্যা শিলার বিবাহ দিয়েছেন। বিবাহে পাত্রের বাবা অমল সাঁতরার সহিত শহরের বিশিষ্ট ব্যক্তিগণও উপস্থিত ছিলেন। আজ থেকে 20 বছর আগে পথ থেকে কুড়িয়ে পাওয়া শিলাকে নতুন করে জীবনের প্রতিষ্ঠা দেওয়ার জন্য উপস্থিত সবাই শ্রীমান দিলীপকে ধন্যবাদ জানান। বড়বাবু, সত্যি এরম হয়? কাগজ তো আর মিথ্যে লিখবে না। ছেলেটা কত ভালো বলুন। শুধু ভালো কি রে, কত বড় উদার মনের বল, বাবা মার গর্ব করার মতো ছেলে। একেই বলে সত্যিকারের শিক্ষা, আধুনিকতা। দেখুন, ফটো বেরিয়েছে। এই নাও। কি ব্যাপার, এখন আবার চা? রান্না হয়ে গেল, ভাবলাম চা খেতে খেতে দরকারি কথাটা সেরে ফেলি। দরকারি বলো। তোমার গায়ত্রীকে মনে আছে? সুন্দরী শালী, মনে থাকবে না? যতই দূর সম্পর্কের হোক, চোখ বুঝলেই দেখতে পাই। ঠাট্টা রাখো তো। আমি ভাবছি সুবীরের সঙ্গে গায়ত্রীর বিয়ের কথাটা পারবো। ওর বাবা তো তোমাদের ব্যাংকের হেড অফিসে বসেন। হ্যাঁ, আমাদের ওই অ্যাডভান্সের রিজিওনাল ম্যানেজার। আমি আর একটা কথা ভাবছি জানো, যদি ওদের সঙ্গে সম্পর্কটা আমাদের পাকা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের লাভ আছে। লাভ কিভাবে? তোমার তো ব্যবসা করার ইচ্ছে, টাকা নেই বলে পাচ্ছ না। ভবিষ্যতে যদি চাও তাহলে কি ব্যাংক লোন পাবে না? আরে তুমি তো অনেক দূর ভেবেছো। এই কথাটা তো আমার মাথায় আসেনি। দাঁড়াও, আমি আজই মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করছি। এত দেরি হলো? মিটিং ছিল। ও, তোমার একটা সুখবর দিই। কি? এবারে মিউনিসিপ্যাল ইলেকশন এই ওয়ার্ডে পার্টি থেকে আমার নামটা 1 নম্বরে আছে। তাই নাকি? হুম। বাহ, খুব ভালো খবর। কে বললো? পাকা খবর কিছু পাইনি, তবে যে বলেছে। আরে সেটাই তো জানতে চাইছি, কে বলেছে? আরে ওই তো কানাইবাবুর ভাইরা ভাই, মদন মিত্র, তুমি তো চেনো। ও হ্যাঁ, আর মদনদা যদি বলে থাকে তাহলে তুমি জেনে রাখো একেবারে 90% পাকা খবর। এবার তুমি কানিদার সঙ্গে দেখা করো, উনি তো লোকাল সেক্রেটারি, আর ওনার কথাই শেষ কথা। ভাবছি কাল যাব, কিন্তু দুম করে জিজ্ঞেস করব কি করে, মানে কিভাবে শুরু করব। পাড়ায় তো কোনো প্রবলেম নেই যে ঝুট ঝামেলা নিয়ে কথা বলতে বলতে। শোনো, হ্যাঁ, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? কানাইদার মেয়ে মণিদীপার সঙ্গে সুবীরের বিয়ে দিলে কেমন হয়? সুবীরের সঙ্গে মণিদীপার বিয়ে? হ্যাঁ। কিন্তু কিসের কিন্তু? আইডিয়াটা খারাপ নয় বুঝলে, মানে আমারও সুবিধে হয়। আমি শুধু ভাবছিলাম যে মণিদীপার যদি অন্য কেউ, মানে অন্য কোথাও। আরে না না, ওসব ছিল, এখন কেটে গেছে। কানাইদার স্ত্রী এখন মণিদীপার জন্য সুপাত্র খুঁজছেন। হ্যাঁ, আমাদের হেডমিস্ট্রেস মীরাদিকে বলছিলেন। তাহলে বলছো কানাইদার কাছে কথাটা পারি? হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, একেবারে কালই যাও। হ্যাঁ, কানাই দত্ত বলছি। কে? সুব্রত? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, সামনে কর্পোরেশন ইলেকশন, খেয়াল থাকে জানো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি এখন ছাড়ছি। হ্যাঁ বলো সুধীর, কি খবর? একটা সুখবর আছে কানাইদা। সুবীর দিল্লি থেকে কলকাতায় আসছে। শুধু আসছেই না, একটা বিরাট প্রমোশন নিয়ে আসছে, রিজিনাল ম্যানেজার। বাহ, খুব ভালো খবর তো।
কবে আসছে? এই কিছুদিনের মধ্যেই। তাহলে আমাদের একজন ভোট বাড়লো বলো। শোনো, হ্যাঁ। ভোটার লিস্টের নামটা আছে কিনা একবার দেখে নিও। কানাইদা, আপনার কাছে একটা বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। বাবা সুবীরের বিয়ের কথা বলছিলেন। রেখা মানে আমার স্ত্রী, হ্যাঁ, সে মণিদীপার কথা বলল যে কানাইদার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বাবার কাছে একবার কথাটা পারতে পারে। না না না, আমার কোনো আপত্তি নেই। তোমার বাবা, তোমার ঠাকুরদারা, এরা দেশের জন্য জেল খেটেছে। হুম, তুমিও আমাদের সঙ্গে আছো। তাছাড়া সুবীরের এত বড় একটা চাকরি। আচ্ছা, আমি বাবার কাছে তাহলে কথাটা বলতে পারি? দেখো, মেয়ের বাবা হিসাবে আমারই তো আগে কথাটা বলা দরকার। দেখো, মণিদীপা, সুবীর, হুম। এদের নিজেদের মধ্যে তো আলাপ পরিচয় হওয়া উচিত। হ্যাঁ, তা তো বটেই। তাহলে সুবীর এলে তুমি আমায় খবর দিও। হ্যাঁ আচ্ছা, তাহলে আসি কানাইদা। আচ্ছা, এসো। হ্যাঁ সুধীর, মনে হচ্ছে তোমার জন্য একটা সুখবর অপেক্ষা করছে। খুলছি খুলছি। ফেরিওয়ালাগুলো ঠিক দুপুরেই আসবে। আরে বাবা, খুলছি। কি ব্যাপার, কি দরজা ছোটদা, আপনি? তুই মানে তুমি মঞ্জু? বাবা, কত বড় হয়ে গেছো, চেনাই যায় না। কি ঘুমোচ্ছিলে? বাবা, লোডশেডিংয়ে ঘুমো কি করে? আমায় দিন না। না না, ঠিক আছে। আমায় দিন। আরে ছাড়ো। আমায় দিন, আমি আচ্ছা, বলছি এটা নাও, আমার। এটা নাও। চলো। বৌদিরা ঘুমোচ্ছে নিশ্চয়ই। বাবা কেমন আছেন মঞ্জু? এখন ভালো আছেন? আচ্ছা, কাউকে জাগাতে হবে না, আমাকে এক কাপ চা করে দাও। আচ্ছা, ঠিক আছে। মঞ্জু, তোর বড় মা যে গানটা তোকে শিখিয়েছিল সে গানটা একটু গা তো মা। তোকে অনেকদিন দেখেনি তো, তাই লজ্জা পাচ্ছে। আয় বাবা, আয়, বস। কেমন আছেন বাবা? ভালোই। কবে জয়েন করছো? কাল থেকে। আরএম হয়েছো, কাজের দায়িত্ব অনেক বেশি। হ্যাঁ, খুব বুঝে সুঝে চলবে। হ্যাঁ বাবা, আপনি এখন বিশ্রাম করুন, আমি পরে আসবো। মাকে প্রণাম করেছো? হ্যাঁ বাবা। আসি বাবা। এসো। এই না বড় বৌদি, তোমার জন্য। দেখ মেজো, দেখ শুভুর কাণ্ড দেখ। এসবের কি দরকার ছিল শুভুর? এই না বড়দার জন্য একটা সোয়েটার। মেজ বৌদি তোমার জন্যও আছে। কি দেখি? এই না তোমার জন্য। ও মা, কি সুন্দর, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। মেজদার জন্য স্যুট লেন্থও আছে। ও এই না। বাহ, বাবার জন্য কি এনেছো? বাবার জন্য দেখো আমি কি এনেছি। এইটা বাবার বাহ, জন্য। খুব ভালো। বারে, হ্যাঁ? খুব ভালো। বাবা উঠেছেন? না, ঘুমোচ্ছেন। মঞ্জু, এসো, তোমার জন্যও আছে। এসো। আরে কোথায় রাখলাম? এখানেই তো ছিল, একটা বাক্সের মধ্যে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এটা তোমার সালোয়ার কামিজ। হ্যাঁ, সালোয়ার কামিজ? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ফ্রক আনবো, বাকি আনিনি। এটা ধরো। এই, বসলি কেন? চা করবি না? যা চা করান। যাচ্ছি। কথা নেই বাচ্চা নেই, হুটার বিছানায় বসে পড়া। তা কি আর করা যায় বলো, বসেই যখন পড়েছে তখন একটু গঙ্গা জল ছিটিয়ে দাও, সব শুদ্ধ হয়ে যাবে। বেশি আশকারা দিও না শুভু, একেবারে মাথায় চড়ে বসবে।
বাবা তো লাই দিয়ে দিয়ে অর্ধেক মাথাটা খেয়েছেন, বাকি অর্ধেকটা তুমিই খাবে দেখছি। এটা কার ছবি শুভু? সুদেশ না, আমাদের ম্যানেজিং ডিরেক্টর মেয়ে। কই দেখি দেখি। দিল্লিতে থাকে বুঝি? হ্যাঁ, তবে এখন এখানে। মে আই কাম ইন? আরে সুদেশ না, আমি আপনাকে পরে ফোন করবো। আসুন আসুন, বড় সারপ্রাইজ। ডিস্টার্ব করলাম না তো? আরে কি যে বলেন, যদি হিন্দিতে বলার অনুমতি দেন তাহলে বলবো আপ আয়ে বাহার আই। বলুন, নতুন জায়গা, নতুন কাজ, কেমন লাগছে? খুব ভালো, তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার নতুন বসকে। ইউ আর লুকিং ফ্যান্টাস্টিক টুডে। থ্যাংক ইউ। বলুন কি নেবেন? অটো কোল্ড? নাথিং থ্যাঙ্কস। যাই বলুন, বাধ্য হয়ে দিল্লিতে থাকতে হয়, কিন্তু আমার কাছে কলকাতা কলকাতায়। সবাই তো বলে ডেড সিটি, 300 বছরের বৃদ্ধা। যে যাই বলুক, আমার তো দারুণ লাগে। আচ্ছা, বাবা কি ফোন করেছিলেন? হ্যাঁ, বললেন দেখো রয়, কলকাতার ভিড়ে খুকুমনি যেন হারিয়ে না যায়। এখন উঠবেন? শিওর, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আমি শপিং এ যাব, আহা, আমায় যদি সাহায্য করেন। উইথ প্লেজার। এটা পছন্দ? এটা? এটা? হুম শিওর, হুম। ফর ইউ। কত হলো? 100। এই, থ্যাংক ইউ। লেটস গো। হুম? যাবেন? হ্যাঁ, হুম? চলুন। এই এই, সুবিধা মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হাই সুবীর। আরে নিমাই, কতদিন পরে দেখা। হ্যাঁ, হ্যাঁ? কেমন আছিস? কবে ফিরলি? এই তো। আরে রমা যে, কত বড় হয়ে গেছো, একা দেখলে চিনতেই পারতাম না। সেই ছোটবেলায়। বানিয়ে বানিয়ে বলতে হবে না, এসো। থাক। আলাপ করিয়ে দিই, ইনি সুদেশ না, Hello, আমার কর্তা কর্তা, hello. আমার বিধাতা। আরে হচ্ছে নিমাই, আমার অভিন্ন Hi. হৃদয় বন্ধু। স্কুল কলেজে একসঙ্গে পড়েছি, কিন্তু চাকরি আর বিবাহ একসঙ্গে করতে রাজি হয়নি। এর রমা চিনতেই পাচ্ছেন, আমার কোনো শেয়ার নেই। এর একা স্ত্রী। হৌচ। লাগলো? না না, লুকিয়ে চুরিয়ে এইটুকুই তো পাও না। একদিন আসুন না আমাদের ওখানে। যাব, সুদেশনাকে নিয়ে একদিন নিশ্চয়ই এসো কিন্তু, নাহলে ভীষণ রাগ করবো। না না, আসবো। আসি, বাই। চলি নিমাই, ওকে চলি। বাই বাই। সুবিধাকে ওর সঙ্গে দারুণ মানিয়েছে না? হুম, ঠিক আমাদের মতো, নেট ফর ইচ আদার। কথাটা বড্ড পুরনো হয়ে গেল না? তাহলে কি বলবো? গলানো শোনা। চলো।